কিন্তু কমলাক্ষ সে একটা দিন মাকে প্রণাম করল না। মন্ত্রী মশাই গিয়ে বলল, ও কমলাক্ষ, সবাই মাকে প্রণাম করি, তুমি কেন আমার মাকে প্রণাম করো না? মন্ত্রী মশাইকে বলছে, ও মন্ত্রী মশাই, আমি যদি তোমার মাকে প্রণাম করি, তোমার মা আমার প্রণাম নেবে না। মন্ত্রী মশাই বিলম্ব করল না, তৎক্ষণাৎ সময়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে বলছে, ও রাজা মশাই, বলে জানো কি হয়েছে? সবাই মাকে প্রণাম করে, সবাই মাকে প্রণাম করে, কিন্তু কমলাক্ষ আমাদের কুল পুরোহিতের পুত্র সন্তান, সে মাকে প্রণাম করে না। রাজা মশাই ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে এসে বলছেন, ও কমলাক্ষ, সবাই মাকে প্রণাম করে, তুমি কেন আমার মাকে প্রণাম করো না? বলি, ও রাজা, 5 বছরের শিশু সন্তান কমলাক্ষ বলছে, ও রাজা, তোমার মা আমার মা নয়। বলি, তোমার মা, আর আমি যদি তোমার মাকে প্রণাম করি, তোমার মা আমার প্রণাম নেবে না। বলি, কেন নেবে না? বলে, আমি তোমার মাকে প্রণাম করতে পারবো, কিন্তু তোমার মা আমার প্রণাম নেবে না। রাজামশাই বলছেন, আগামীকাল তুমি মাকে প্রণাম করবে, আগামীকাল তুমি মাকে প্রণাম করবি, আর আমরা রাজ্যবাসী দেখবো কেমন করে মা প্রণাম গ্রহণ করে। ঠিক পরের দিন ব্রাহ্ম মুহূর্তে রাজামশাই রাজ্যে ডুল পিটিয়ে দিয়েছেন যে আজ 5 বছরের শিশু সন্তান মাকে প্রণাম করবে, আর রাজ্যবাসী চেয়ে চেয়ে দেখবে। ঠিক পরের দিন ব্রাহ্ম মুহূর্ত হতে রাজবাড়ির কোনায় কোনায় দর্শনার্থী বসে আছে। রাজবাড়ি তো অনেক দর্শনার্থী, রাজবাড়ির সিঁড়িটা তো উঁচু, দুর্গা মণ্ডপের সিঁড়িটা উঁচু, রাজ্যের প্রতিটা কোনায় কোনায় দর্শনার্থী বসে আছে। আর কমলাক্ষ 1 স্টেপ 2 স্টেপ করে করে সে সিঁড়ির মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, সিঁড়ির মধ্যখান থেকে একবারে প্রথমে চলে গিয়েছে। কমলাক্ষ এভাবে করজোর করে দাঁড়িয়ে আছে, এভাবে হাত করজোর করে দুর্গা মায়ের সম্মুখে দাঁড়িয়ে আছে। মস্তকটা যখন নিচের দিকে নিচ্ছি, যেই মাত্র প্রণামটা নিবেদন করবে, ঠিক সেই সঙ্গে সঙ্গে দুর্গা মায়ের কাটা কমলাক্ষের চরণে, সঙ্গে সঙ্গে দুর্গা মায়ের কাটাম কমলাক্ষের চরণে পড়েছে। রাজামশাই সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, ও কুবেরাচার্য, তুমি তোমার শিশু সন্তানকে নিয়ে আমার রাজ্য থেকে চলে যাও, তুমি কোনো অন্যত্রে চলে যাও। তোমার ওই শিশু সন্তান সামান্য নয়। সেই দিন কুবের আচার্য কমলাক্ষকে সঙ্গে নিয়ে চলে গেলেন বেনাপুলের কাটুরিয়া গ্রাম, আর বাবলা বৃক্ষের নিচে বসে সাধন ভজন করে আমার গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত অদ্বৈত প্রভু। এই যে দেখেন, পঞ্চতত্ত্বের একটা বিগ্রহ আছে, পঞ্চতত্ত্বের একটা চিত্রপট আছে। চিত্রপটের মধ্যে মহাপ্রভু ডান দিকে হচ্ছেন নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে হচ্ছেন অদ্বৈত প্রভু। মহাপ্রভু যাকে গৌরানা ঠাকুর বলে ডাকতেন, বলতেন বুড়ো গোসাই। মহাপ্রভু আসার 52 বছর আগে এসেছিলেন অদ্বৈত প্রভু। সেই অদ্বৈত প্রভু মনে মনে পণ করেছিলেন, আমার নাম যদি অদ্বৈত হয়, আমার নাম যদি কমলাক্ষ হয়, গোলকের হরিকে এই দরাদামে আমি আনবই আনব। সুনামগঞ্জের মাটিতে পণ করেছিলেন, যেই সুনামগঞ্জের জাদুকাটা নদীতে সপ্তগঙ্গার জল আহ্বান করিয়া আমি কলিহত জীবকে স্নান করিয়ে তাদের পাপ মোচন করব। সেই অদ্বৈত প্রভু কলির প্রথম সন্ধ্যায় আসিয়া দেখলেন কি,
কলির জীব তো কৃষ্ণ নাম নেয় না, এই কলিযুগে জীবকে কেমন করে উদ্ধার করবো? তাই অদ্বৈত প্রভু পাপড়ে পড়ে গিয়েছে। অদ্বৈত প্রভু কি করছেন? একাই আমি কি করিব, দুশোর বা কোথায় পাবো? একাই আমি কি করিব, দুশোর বা কোথায় পাবো? শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, আই গো শ্রী অদ্বৈত ভাবে মনে মনে। হায় আমার শ্রী অদ্বৈত ভাবে মনে মনে মনে, হায় গো শ্রী অদ্বৈত ভাবে মনে মনে। আরে কেন কালে আচম্বিত হরিদাস উপনীত, আরে কেন কালে আচম্বিত হরিদাস উপনীত। আরে দেখি হৃদয়ে উল্লাস, আয় গো আরে দেখি হৃদয়ে উল্লাস। বলি হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, আরে দেখি হৃদয়ে উল্লাস। অদ্বৈত প্রভু সুরধনী গঙ্গার ঘাটে বসে আছে। প্রতিদিন ওই সুরধনী গঙ্গার ঘাটে বসে